স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত নিম বেগুন খাওয়া ভালো, আর এভাবে রান্না করলে নিম পাতার তেতো ভাব অনেকটাই কমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি নিম বেগুন। এখানে আমি একটা গোটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নিম বেগুন করার জন্য একদম কচি নিম পাতা নিতে হবে। নিম গাছের এরকম কচি কচি আগা আমি ছিঁড়ে নিয়ে এসেছি, আমাদের বাড়ির গাছের নিম পাতা। নিম পাতা বাজারেও কিনতে পাওয়া যায়। পাতাগুলো ঠিক এইভাবে ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজা যাবে না। মিডিয়াম ভাজা হলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, তাহলে হলুদের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। ভালো করে ধুয়ে নেওয়া নিম পাতা জল ঝরিয়ে নিয়েছি। আমি ঠিক কতটা পরিমাণ নিম পাতা নিলাম সেটা লক্ষ্য করবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এর থেকে বেশি নিম পাতা দিলে এই রেসিপিটা বেশি তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে নিম পাতাটাকে ভেজে নেব। ঠিক যখন এরকম ভাজা হয়ে আসবে, বেগুন দিয়ে দেব। নিম পাতা এভাবে তেলের মধ্যে ভেজে নিলে নিমের যে তেতো ভাবটা থাকে অনেকটাই কমে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে দেব। এইভাবে ঢেকে ঢেকে দিয়ে রান্না করলে বেগুনের থেকে জলটা খুব সহজেই বেরিয়ে আসবে। বেগুনটা এখন 80% সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে রেখে মিডিয়াম আঁচে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত বেগুন থেকে তেল বেরিয়ে না আসবে ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেগুন থেকে তেল বেরিয়ে এসছে। বেগুনটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কমপ্লিট, নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয় নিম বেগুনের এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।